এই লড়াই কখনো কখনো দেখানোর জন্য লড়াই হয়, আবার দেখুন ভোট আসবেন সব এক হয়ে গেছে, কারণ ভোটে জানে ওরা কারচুপি করে জিততে না পারলে পরে মালকড়ি কামানো বন্ধ হয়ে যাবে। মালকড়ি কামানো হচ্ছে মূল উদ্দেশ্য। সুকান্ত মজুমদার বলছেন এই লড়াইটা তৃণমূলের ভিতরে এবং ইন্ডি জোটের ভিতরে দুটোই লোক দেখানো লড়াই, এই লড়াই থাকার নয়। তৃণমূলের ভিতরে তিনি দুর্নীতিকে হাতিয়ার করছেন, তার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, আর বাইরেও বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী যা বলছেন সেটা আগে ওনাকেই ঠিক করতে হবে, উনি কি চান। সজল বাবু, দেখুন দুটো বিষয় আজকে, একটা হচ্ছে অধীরবাবুর বিষয় যে উনি বলেছেন ক্যান্সার রোগী, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বুঝিয়ে বলবো যে এই ক্যান্সার রোগী উনি ভেবেচিন্তে বলেছেন, যে যদি পরে ঘর বাঁধতে হয় আবার তখন উনি বলবেন যে ক্যান্সার রোগী বলেছি, ক্যান্সার রোগীর সঙ্গে তো ঘর বাঁধা যায়, এডস রোগী তো বলিনি, কারণ এডস রোগীর সঙ্গে সংসার পাতা যায় না, সেটার জন্য উনি একটা বাঁচিয়ে খেলেছেন। হ্যাঁ কেন না 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 আপনি কোনো খারাপ ভাবে নেবেন না, আপনি কোনো খারাপ ভাবে নেবেন না, ও তো ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি আবারও বলছি না না প্লিজ এটাকে ওই 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 না 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 এটাকে ওইভাবে নিও না, এটাকে এটাকে আচ্ছা ঠিক আছে, আমরা এই রোগের না না আমি আবারও বলছি কি বোকা বোকা কথা, এইচআইভি জানলে কেউ ঘর বাঁধবে না, সহজ সরল কথা। আমি যেটা পরে আমি পরে আসছি, না না ওটা নিয়ে আবার আলোচনা করবেন আপনারা, আমি যেটা বলছি সরিয়ে দেওয়াটা বিজেপির ন্যারেটিভ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি জানি যথেষ্ট সচেতন, না না আমি সচেতন ভাবেই বলছি, আমি যেটা বলছি সচেতন ভাবে হলে এটা আমি বলছি সত্যি অবজেকশন তুমি দাও, তোমার অবজেকশন চলুক, আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা ওইভাবেই মানুষ ভাই, ওটাই ওই জন্যই উনি বলে রেখেছেন। আমি কতগুলো প্রশ্ন করি, চন্দনদা বলছেন যে মানে তৃণমূল যে চোর, তৃণমূল মানেই যে চোর সেটা ওনারা কেউ অস্বীকার করছেন না, একটু আগে বলেছেন। আমি যে বুঝি যে যেটা আপনি বোঝেন সেটা আপনাদের নেতা, আমি পাপ্পু বলছি না, আমি রাহুল গান্ধী জি বলে বলছি, তিনি কেন বোঝেন না? আপনারা বলছেন ক্যান্সার রোগী, ভেরি গুড, আপনারা যদি বলেন ক্যান্সার রোগী তাহলে এই ক্যান্সার রোগীকে, হয়তো ছোঁয়াচে রোগ নয় ক্যান্সার, আমিও জানি, এই ক্যান্সার রোগীকে প্রত্যেকবার ওই আইএনডিআইএ জোট বা ইন্ডি জোট তার পিন্ডি চটকানোর মিটিং আপনারা পাশে বসান কেন? আপনাকে জানতে চাই, আপনাকে উত্তর দিতে হবে যে আপনারা আপনি জানতে চাই, আপনি বললেন যে বেণুগোপাল ওই একটা চেয়ারে মালা টালা দিয়ে রেখেছিল শোক প্রস্তাবের মতন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন মানে ডেকেছে ইডি, বলছেন ওই দিন ডেকেছে বলে, মানেটা কি? চোরকে কবে ডাকবে, দিন ক্ষণ তারিখ আপনারা স্থির করে দেবেন। আজকে একটি মানুষ চোর বা চোর নয়, আপনারা সেটা বলুন। ওই দিন ডেকেছে মানে আগের দিন ডাকলে আপনারা কোনো আপত্তি নেই, স্বাগত জানাবেন ইডিকে, হ্যাঁ সিবিআইকে আপনারা ওয়েলকাম করবেন, পরের দিন ডেকেছে বলে আপনি দিনের দিন ডেকেছে বলে আপনি প্রতিবাদ করবেন। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনি একটা বলছেন না সহজ করে সরল করে, আপনারা জীবনটা সহজ করে দেখুন, রাজনীতিটাকে সহজ করে দেখুন, অকারণে জিলিপি বানাবেন না রাজনীতিকে, এটা এক। দুই হচ্ছে, আমি এবার আসি, সেটা হচ্ছে যে টিএমসির যে নবীন প্রবীণের লড়াই, এই লড়াইতে আমাদের কোনো অংশীদারিত্ব নেই, ওদের একটা পাপোস মাল আছে, সে আজকে বলেছে হ্যাঁ যে কি ও বলেছে যে এই ভাঙা যাবে না এই জুটিকে। আরে ভাই, কল কাঠি এসব শব্দ ব্যবহার করেছে, কলও আমরা করিনি এই জুটি ভাঙতে, কাঠিও আমাদের না, কাঠি তোমাদের। শুধু আমার বক্তব্য হচ্ছে জনগণের পেছনে কাঠিটা ফুটিও না। আমার প্রশ্ন হচ্ছে এরা আসলে কিছু না, এরা ডাইভার্ট করছে, এরা আসলে ডাইভার্ট করছে। এই যে ভাইপোর 7.5 কোটি টাকা বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এই যে একটু বাদে হয়তো কাকুকে টেনে নিয়ে চলে যাবে, তাহলে কি সেই ডাইভার্টে অধীর রঞ্জন চৌধুরী সঙ্গত করছে? না না হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আজকে আবার শুনুন না, আমি বলছি ডাইভার্সন ক্রিয়েট করার জন্যই তারা এই ধরনের নবীন প্রবীণের লড়াই দেখাচ্ছে। আমাদের তো কোনো নবীন প্রবীণ নিয়ে বক্তব্য নেই, আমরা বলছি প্রবীণ চোর হচ্ছে পার্থ, প্রবীণ চোর হচ্ছে বালু, আবার নবীন চোর হ্যাঁ হচ্ছে আপনার কুন্তল শান্তনু। আমরা তো বলছি পিসি চোর ভাইপো চোর, আমরা তো কোনো একটা চোরের কথা বলছি না, আমরা বলছি পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। পিসি হচ্ছে পুরনো চোর, ভাইপো হচ্ছে নবীন চোর। তো এখানে আমাদের ওই সমস্ত জোট ফোট মানে ওই ওদের নবীন প্রবীণের লড়াইতে আমাদের কিছু নেই। আমি শুধু একটা কথা বলি, একটা ছোট্ট লাইন বলে শেষ করে দেবো। আমরা দেখছি কি বেশ কয়েকদিন ধরে আমরা দেখি তৃণমূলের মধ্যে কেউ কাউকে বলে বাঘ, আচ্ছা কেউ বলে ও হাতি, বলে হাতি চলে বাজার, আবার আরেকজন নেতা বললো সাদা হাতিও বলেন, না হাতিকে আবার সাদা হাতি, কারণ সাদা হাতি আনপ্রোডাক্টিভ মানে বাজা বন্ধা। আচ্ছা আবার বলছে যে ডোবারম্যান ন্যাচ কাটা কুকুর,
আচ্ছা বলছে পেঙ্গুইন, ছাগল। আমি বলছি পুরো দলটা কি? পুরো দলটা কি চিড়িয়াখানায় পরিণত হলো?